নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি। রায় মার্টিন প্রশ্ন বিচিত্র এতদিন ধরে সলভ করেছিলাম। আজকে আমি তোমাদের পারুল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি 2025 সালের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, যার পেজ নম্বর কিন্তু F55। এই পেজটা আজকে আমি সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো মডেল কোশ্চেন সেট কিন্তু 22। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে আইএফএ শিল্ড এক সেকেন্ড সরে যাচ্ছিল, এবার আশা করি ঠিক আছে। দেখো, আইএফএ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিল। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিবদাস ভাদুড়ী। 1.2তে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মেধা পাটেকার। 3 দাগের প্রশ্ন, বিদ্যুৎ সায়নী সভা প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিং। কে করেন? কালীপ্রসন্ন সিং করেন। 4 দাগের প্রশ্ন কি বলেছে? পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হেয়ার স্কুল। 5 দাগে ফকিরব জঙ্গিয়া কাব্যগ্রন্থের রচয়িতা হলেন। 1.5-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হেনরি ডিরোজিও। পরের প্রশ্ন আমাদের 6 দাগের মেদিনীপুরের চুয়াড় অধ্যুষিত অঞ্চলকে বলা হয়। 1.6-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে জঙ্গলমহল বলা হয়। 1.7-এ তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে বারাসাতে। 8 দাগে মরানি ঘোষণাপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। 1.8-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 1.9-এ বাংলার মুকুটহীন সম্রাট বলা হয়। 1.9-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয়। 1.10 বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল। 1.10-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে 1875 খ্রিস্টাব্দে। 1.11-এ বিদ্যাবণিক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। জাতীয় বিজ্ঞান চর্চার জনক। 1.12-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। 1.13 বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কট ডাক দিয়েছিল। 1.13-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হবে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা। কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা। ঠিক আছে। 1.14-এর প্রশ্ন কী বলেছে? লাঙল যার জমিদার। অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার তেভাগা আন্দোলন। 1.15 ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1.15-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সুভাষচন্দ্র বসু। 1.16 বাংলায় মুসলমান নারীদের মধ্যে শিক্ষা বিস্তারে প্রথম উদ্যোগ গ্রহণ করেন। 1.16-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেগম রোকেয়া। 1.17 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 1.17-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জ্যোতিবা ফুলে। 1.18 হরিজন পত্রিকা প্রকাশ করেন। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মহাত্মা গান্ধী। 1.19 নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি লিখেছেন। 1.19-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অতীন বন্দ্যোপাধ্যায়। 1.20 অপারেশন পোলো যে দেশীয় রাজ্যটির বিরুদ্ধে প্রেরিত হয়েছিল। 1.20-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে হায়দ্রাবাদ। এবার দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো সলভ করবো। 2.1 ভারতের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? অ্যান্সার হবে কলকাতাকে। ঠিক আছে। 2.12 কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? এরা তো তোমরা জানো, আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আনন্দমোহন বসু। লাঙল পত্রিকার সম্পাদককে? অ্যান্সার হবে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল নবর্গের জ নজরুল ইসলাম হস্যই দন্তের স লয়কার ম ইসলাম। ঠিক আছে। তুমি এবার আমি সত্য মিথ্যা সলভ করবো। 2.21 কেশবচন্দ্র সেনের প্রভাবে 1872 সালে 3 আইন পাস হয়। একদম ঠিক, যেখানে বলা হয়েছিল
বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ বৈধ। 2.2 কোল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। না, কোল বিদ্রোহ না, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, এটা ভুল হবে। প্রথমে এটা ঠিক আছে। 2.23 জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে। 2.23 তো দেখো এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। 2.24 প্রতাপাদিত্য ও বিরাষ্টমী ব্রত প্রচারণ করেন ষণ্ডকুমারী দেবী, তো এটাও ভুল আছে। ওকে, সরলাদেবী চৌধুরানী হবে। ম্যাচিং দেখো, প্রথমে যে প্রশ্ন আছে সরলাদেবী চৌধুরানী আনসার হবে জীবনে ঝরাপাতা হবে। দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্র হবে, 4-এর অ্যান্সার হবে নীলদর্পণ। আর রবীন্দ্রনাথ ঠাকুর 3-এর যে প্রশ্ন আছে অ্যান্সার 2-এর অ্যান্সার শিক্ষার হেরফের। এবং সরোজিনী নাইডু হবে আমাদের একদম 1-এর অ্যান্সার রাষ্ট্রীয় স্ত্রী সংঘ। এবারে এই দেখো এই জিনিসগুলো ম্যাচিংগুলো দেখে নাও, বিবৃতিগুলো ফটাফট করে দেখাচ্ছি। 2.51-এর যে বিবৃতি আছে ব্যাখ্যা হবে 3 হবে। 2.52 যে বিবৃতি আছে ব্যাখ্যা 3 হবে, ব্যাখ্যা 3 হবে। 2.53-এর যে বিবৃতি আছে ব্যাখ্যা 3 হবে। 2.51-এর যে বিবৃতি আছে এর ব্যাখ্যা 1 হবে। তো বুঝতে পারছো, খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো সবাই।